মানব জীবনের সবচেয়ে ভীতিকর ও রহস্যময় দিন হল কিয়ামতের দিন। কোরআন ও হাদিসে এই দিনের বর্ণনা বারবার এসেছে। মানুষ এই দিন ভুলে যায় না, বরং প্রতিটি নামাজের শেষে দোয়া করার সময় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ তাআলা পৃথিবীকে এক পরীক্ষার ময়দান বানিয়েছেন। এখানে মানুষকে জীবন, মৃত্যু, দারিদ্র্য, সম্পদ, শান্তি ও অশান্তি সবকিছুর মাধ্যমে পরীক্ষা করা হয়। মৃত্যুর পর পুনরুত্থানের মাধ্যমে সেই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। যে সফল হবে সে জান্নাত লাভ করবে, আর যে ব্যর্থ হবে সে জাহান্নামে যাবে। কিন্তু কিয়ামতের দিন এমন ভয়াবহ হবে যে প্রত্যেক মানুষ চরম আতঙ্কে থাকবে। সূর্য মাথার একেবারে কাছে চলে আসবে, মানুষ ঘামে ডুবে যাবে, কেউ কারো দিকে তাকাবেই না। কোরআনে আল্লাহ বলেন, সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে, তার মা ও বাবা থেকে, তার স্ত্রী ও সন্তান থেকে। সূরা আবাসা ৮০:৩৪-৩৬। অর্থাৎ সেদিন মানুষ শুধুই নিজের চিন্তায় নিমগ্ন থাকবে, অন্য কারো প্রতি সামান্য মনোযোগ দেবে না। এই ভীতিকর ময়দানে মানুষ মুক্তির জন্য ছটফট করবে এবং বলবে, যদি এমন কাউকে পাওয়া যেত যিনি আমাদের প্রভুর কাছে শাফায়েত করতেন। শাফায়েত হল কারো পক্ষ থেকে আল্লাহর দরবারে সুপারিশ করা, যাতে তাকে ক্ষমা করে জান্নাত দান করা হয় বা জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। তবে শাফায়েত কোনোভাবেই স্বেচ্ছাচারী নয়, এটি কেবল আল্লাহর অনুমতিতে সম্ভব। কোরআনে আল্লাহ বলেন, কি আছে এমন যে তার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে? সূরা আল বাকারা ২:২৫। অর্থাৎ কিয়ামতের দিন শাফায়েত হবে, তবে যে আল্লাহ অনুমতি দেবেন কেবল তারাই সুপারিশ করতে পারবে। আর আল্লাহ যাদের জন্য সুপারিশ গ্রহণ করবেন শুধুমাত্র তারাই মুক্তি পাবে। সবচেয়ে বড় শাফায়েতের অধিকারী হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেয়া হবে আল মাকাম আল মাহমুদ, অর্থাৎ মহাপ্রশংসিত মর্যাদা। তিনি তার উম্মতের জন্য বারবার সিজদায় লুটে পড়বেন এবং শাফায়েত করবেন। এর ফলে অসংখ্য মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে। তবে শেষ পর্যন্ত এমন একটি দল থাকবে যাদের জন্য কোরআন স্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। এদের কোনো শাফায়েত মুক্ত করতে পারবে না। এদের মধ্যে থাকবে কুফর ও শিরককারীরা। কিয়ামতের দিন এমন এক দিন হবে যেখানে কারো সম্পদ, সন্তান বা পার্থিব মর্যাদা কোনো কাজে আসবে না। শুধুমাত্র ঈমান ও নেক আমলই কার্যকর হবে। তবে আল্লাহর বিশেষ অনুগ্রহ হিসেবে কিছু ব্যক্তিকে অন্যদের জন্য শাফায়েত করার অনুমতি দেয়া হবে। হাদিসে এসেছে, কিয়ামতের ময়দানে যখন মানুষ চরম ভীতিকর অবস্থায় থাকবে, তখন তারা একে একে আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালামের কাছে শাফায়েত চাইবেন। কিন্তু প্রত্যেক নবী তাদের অতীতের কোনো বিষয় স্মরণ করে নিজেকে অনুপযুক্ত মনে করবেন। অবশেষে মানুষ যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন তিনি আল্লাহর কাছে সিজদায় লুটে পড়বেন এবং বারবার শাফায়েত করবেন। এর ফলে অনেক মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে। কিয়ামতের দিন হবে এক ভয়াবহ বাস্তবতা। পৃথিবীতে মানুষ যত ভীতিকর অভিজ্ঞতা অর্জন করেছে, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, যুদ্ধ কিংবা মৃত্যু, কিয়ামতের দিনের ভয়ের সঙ্গে তার কোনো তুলনা নেই। কারণ সেদিন প্রত্যেক মানুষকে তাদের সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে হবে এবং তার জীবনের হিসাব দিতে হবে। কোরআনে আল্লাহ বারবার সেই দিনের ভীতিকর চিত্র অঙ্কন করেছেন। এক জায়গায় তিনি বলেন, যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক দুধপান করানো মা তার দুধপুত্রকে ভুলে যাবে, প্রত্যেক গর্ভবতী মহিলা তার গর্ভপাত করবে এবং তুমি মানুষকে মাতাল মনে করবে, অথচ তারা মাতাল হবে না, বরং আল্লাহর শাস্তি হবে ভীষণ কঠিন। সূরা হজ 22:2। এই আয়াতে বোঝানো হয়েছে সেদিন মানুষের আতঙ্ক এতই প্রবল হবে যে স্বাভাবিক মায়ের মাতৃত্ব বোধও হারিয়ে যাবে। গর্ভবতী মহিলারা ভয়ে সন্তান প্রসব করে ফেলবে। মানুষ মদ না খেয়েও টলমল করবে যেন তারা মাতাল। মানুষ সমবেত হবে এক মাঠে,
কিয়ামতের দিন সবাইকে এক বিশাল ময়দানে সমবেত করা হবে। একে বলা হয় হাসরের ময়দান। কোরআনে বলা হয়েছে, ওটা এমন এক দিন যেদিন সকল মানুষকে একত্র করা হবে, আর সেটা হবে এক প্রত্যাখ্যিত দিন। সূরা হুদ 11:103। এই মাঠে থাকবে না পাহাড়, থাকবে না গাছপালা, থাকবে না ঘর বাড়ি, সব সমান হয়ে যাবে। মানুষ নগ্ন অবস্থায় উপস্থিত হবে। আয়েশা রাদিয়াল্লাহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনলেন যে মানুষ নগ্ন অবস্থায় উঠানো হবে, তিনি বিস্মিত হয়ে বললেন, তাহলে কি পুরুষ নারী একে অন্যের দিকে তাকাবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, সেদিনের ভয়াবহতা এতই বেশি হবে যে মানুষ কারোর দিকে তাকানোরও সুযোগ পাবে না। বুখারী ও মুসলিম। সূর্য হবে মাথার কাছে। হাদিসে এসেছে, সেদিন সূর্য মানুষের মাথার 1 মাইল দূরত্বে নিয়ে আসা হবে। তখন প্রত্যেক মানুষ তার নিজস্ব গুনাহ অনুযায়ী ঘামে ভিজে যাবে। কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কারো মাথার ঘাম পর্যন্ত। কারো কারো ঘাম এত বেশি হবে যে তারা পুরাপুরি ঘামে ডুবে যাবে। বুখারী ও মুসলিম। মানুষের ভয় ও অসহায়তা। এই ভীতিকর অবস্থায় মানুষ অসহায় হয়ে পড়বে। প্রত্যেকেই ভাববে, আজ আমি কিভাবে বাঁচব? পিতা তার সন্তানকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। সবাই নিজের মুক্তির চিন্তায় ডুবে থাকবে। কোরআনে বলা হয়েছে, সেদিন সম্পদ কিংবা সন্তান কোনো কাজে আসবে না। কাজ দেবে কেবল সে যে আল্লাহর কাছে নির্মল হৃদয় নিয়ে আসবে। সূরা শুআরা 26:88-89। অর্থাৎ পৃথিবীর সমস্ত মর্যাদা, সম্পদ, খ্যাতি, পরিবার সবকিছু সেখানে অকার্যকর হয়ে যাবে। মুক্তির আশায় মানুষের ছুটে বেড়ানো। হাসরের মাঠে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারবে যে তারা আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাবে না যদি না কোনো মহান ব্যক্তি তাদের জন্য শাফায়াত করে। তখন মানুষের অন্তরে আল্লাহ এই চিন্তা ঢুকিয়ে দেবেন, যদি এমন কাউকে পাওয়া যেত যিনি আমাদের প্রভুর কাছে শাফায়াত করতেন। এভাবেই শুরু হবে নবীদের কাছে যাওয়ার ধারাবাহিকতা। একে একে তারা আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালামের কাছে যাবেন, কিন্তু প্রত্যেক নবী নিজেকে অনুপযুক্ত মনে করবেন। এবং শেষ পর্যন্ত মানুষ যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হাসরের মাঠে যখন কোটি কোটি মানুষ ভয়ে কাঁপতে থাকবেন, সূর্যের তাপে পুড়তে থাকবেন, ঘামে ডুবে যাবেন, তখন তারা মুক্তির কোনো পথ খুঁজে পাবেন না। চারপাশে শুধু আতঙ্ক, ক্রন্দন আর অসহায়তার দৃশ্য। সেই মুহূর্তে মানুষের অন্তরে একটা চিন্তা জন্ম নেবে যে আজ যদি কেউ আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে শাফায়াত করত। এই আশা থেকেই শুরু হবে এক দীর্ঘ যাত্রা। মানুষ একে একে নবীদের কাছে ছুটে যাবেন যেন তারা আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করেন। প্রথমে আদম আলাইহিসসালামের কাছে মানুষ প্রথমে তাদের পিতা আদম আলাইহিসসালামের কাছে যাবে এবং বলবে, হে আদম, আপনি মানব জাতির পিতা। আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনাকে জান্নাতে জায়গা দিয়েছেন এবং সবকিছু আপনার অধীনে করেছেন। আজ আমাদের অবস্থা দেখুন, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন যাতে তিনি হিসাব শুরু করেন। কিন্তু আদম আলাইহিসসালাম উত্তর দেবেন, আজ আমারই নিজের ভয় আছে। আমি নিষিদ্ধ বৃক্ষ থেকে ফল খেয়ে ফেলেছিলাম, সেই ভুলের কারণে আজ আমি নিজের জন্য নিরাপদ নই। তাই তোমরা অন্য কারো কাছে যাও, নূহ আলাইহিসসালামের কাছে যাও, তিনি আল্লাহর প্রথম রাসূল। এরপর নূহ আলাইহিসসালামের কাছে যাবে। মানুষ নূহ আলাইহিসসালামের কাছে গিয়ে বলবে, হে নূহ, আপনি মানবজাতির প্রথম রাসূল। আপনাকে আল্লাহ শুকরগুজার বান্দা বলে প্রশংসা করেছেন। আজ আমাদের এই কষ্ট থেকে মুক্তি দিন, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। নূহ আলাইহিসসালাম বলবেন, আজ আমি এর যোগ্য নই। আমার কওমকে ধ্বংসের জন্য আমি যে দোয়া করেছিলাম সেই দোয়াই আজ আমার জন্য গ্লানি। তোমরা অন্য কারো কাছে যাও, ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাও, তিনি খলিলুল্লাহ। তারপর ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাবেন। মানুষ ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গিয়ে বলবেন, হে ইব্রাহিম, আপনি আল্লাহর খলিল, প্রিয় বন্ধু। আপনাকে আল্লাহ বহুবার পরীক্ষা করেছেন এবং প্রতিবার সফল করেছেন। আজ আমাদের এই ভয়াবহ অবস্থা থেকে মুক্ত করুন, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দেবেন, আজ আমি এর যোগ্য নই। আমি 3 বার এমন কথা বলেছিলাম যা পুরোপুরি সত্য ছিল না। যেমন তার তারাদের দেখে বলা, এটাই আমার প্রভু, যাতে কওমকে যুক্তি দিয়ে শিক্ষা দেওয়া যায়। সেই কারণে আজ আমি এই দায়িত্ব নিতে পারবো না। তোমরা মূসা আলাইহিসসালামের কাছে যাও।
এরপর মুসা আলাইহিসসালামের কাছে মানুষ মুসা আলাইহিসসালামের কাছে গিয়ে বলবে, হে মুসা, আপনার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলেছেন, আপনাকে তাওরাত দিয়েছেন, আজ আমাদের মুক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। কিন্তু মুসা আলাইহিসসালাম বলবেন, আমি একবার একজন মানুষকে ভুলবশত হত্যা করেছিলাম, সেই কারণে আমি আজ সুপারিশ করার সাহস পাচ্ছি না, তোমরা ঈসা আলাইহিসসালামের কাছে যাও। এরপর ঈসা আলাইহিসসালামের কাছে মানুষ যাবে। ঈসা আলাইহিসসালামের কাছে গিয়ে বলবে, হে ঈসা, আপনি আল্লাহর রূহ এবং কালিমা, আপনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ আপনাকে বহু মুজিজা দিয়েছেন, আজ আমাদের মুক্তি দিন। ঈসা আলাইহিসসালাম বলবেন, আজ আমি সুপারিশ করব না, তবে আমি কাউকে উল্লেখ করছি না যে তোমাদের কাছে পাঠাবো, শুধু বলছি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনিই আজ এই দায়িত্ব পালন করবেন। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ ছুটে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শেষ নবী, আল্লাহ আপনাকে সমগ্র জাহানের রহমত করে পাঠিয়েছেন, আজ আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি আছি এর জন্য, আমি আছি এর জন্য। এরপর তিনি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাকে এমন প্রশংসা ও দোয়ার শব্দ শিখিয়ে দেবেন যা আগে কেউ জানত না। তারপর আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, মাথা তোলো, বলো, শোনা হবে, চাই, দেওয়া হবে, সুপারিশ করো, গ্রহণ করা হবে। এটা হবে এমন এক মুহূর্ত যখন আল্লাহ স্বয়ং তার প্রিয় নবীকে সর্বোচ্চ সম্মান দেবেন। সিজদা থেকে মাথা তুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করবেন। তবে এটি হবে বিশেষ ধরনের প্রশংসা যা আগে কখনো কেউ বলেনি। আল্লাহ তাকে নিজেই সেই প্রশংসামূলক বাক্য শেখাবেন। এর মাধ্যমে তার মর্যাদা প্রকাশিত হবে। তিনি কেবল রাসূল নন, বরং সমগ্র সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর বান্দা। প্রথম শাফাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন যাতে আল্লাহ মানুষের হিসাব শুরু করেন এবং সবাইকে সেই দীর্ঘ অপেক্ষা ও কষ্ট থেকে মুক্তি দেন। এটাই হবে তার প্রথম শাফাত। এর মাধ্যমে সমগ্র মানবজাতি উপকৃত হবে, এমনকি যারা মুসলিম নয় তারাও এই উপকারের ভেতর আসবে, কারণ এতে তাদের কষ্টের অবসান হবে। দ্বিতীয় শাফাত, জাহান্নাম থেকে মুক্তি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর কাছে ফিরে আসবেন। প্রতিবার তিনি সিজদায় লুটে পড়বেন এবং আল্লাহ তাকে বলবেন, হে মুহাম্মদ, মাথা তোলো, বলো, শোনা হবে, চাই, দেওয়া হবে, সুপারিশ করো, গ্রহণ করা হবে। তিনি আবার এমন কিছু গুনাহগার মুসলিমদের জন্য সুপারিশ করবেন যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। আল্লাহ তার সুপারিশ গ্রহণ করবেন এবং এক সীমিত সংখ্যক মানুষকে দোজখ থেকে মুক্তি দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় ফিরে এসে আবার সিজদায় পড়বেন। আবার আল্লাহ তাকে একই কথা বলবেন। তিনি আবার সুপারিশ করবেন, আল্লাহ আবার একদল গুনাহগারকে মুক্তি দেবেন। এভাবে কয়েকবার এই প্রক্রিয়া চলবে। প্রতিবার তিনি দোজখবাসীদের একটি অংশকে মুক্ত করবেন। চূড়ান্ত সীমা। এক পর্যায়ে যখন আর কেউ অবশিষ্ট থাকবে না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার রব, কুরআন যাদেরকে আটকিয়ে রেখেছে তারা ছাড়া আর কেউ বাকি নেই। অর্থাৎ যাদের জন্য কুরআনে চিরস্থায়ী জাহান্নামের ফাইসালা হয়েছে, যেমন কাফের, মুশরিক, মুনাফিক, তারা বাদ দিলে বাকি সবাই দোজখ থেকে মুক্তি পেয়ে যাবে। আশ-শাফাআতুল উজমা, সর্বশ্রেষ্ঠ মর্যাদা। এই মহান শাফাতের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মর্যাদা লাভ করবেন যা আল্লাহ কুরআনে ঘোষণা করেছেন। আর রাতের একাংশে তাহাজ্জুদে দাঁড়াও তোমার জন্য অতিরিক্ত ইবাদত হিসেবে। হতে পারে তোমার রব তোমাকে মাকামে মাহমুদে প্রতিষ্ঠিত করবেন। সূরা বনী ইসরাইল 17 নম্বর আয়াত। মাকামে মাহমুদ মানে সেই প্রশংসিত স্থান যেখানে কিয়ামতের দিন কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই দাঁড়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আসলে তার উম্মতের প্রতি সীমাহীন দয়ার প্রতিফলন। তিনি দুনিয়াতে থাকাকালীনও প্রায়শই কেঁদে উম্মতের জন্য দোয়া করতেন। হাদিসে এসেছে, এক রাতে তিনি এত কাঁদলেন যে আল্লাহ জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, মুহাম্মদ কেন কাঁদছে? জিব্রাইল আলাইহিসসালাম জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি আমার উম্মতের জন্য কাঁদছি। তখন আল্লাহ বললেন, হে জিব্রাইল, মুহাম্মদকে জানিয়ে দাও আমরা তার উম্মতের ব্যাপারে তাকে সন্তুষ্ট করব, তাকে কষ্ট দেব না।
কিয়ামতের দিনের মহান শাফাত এই প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন। বিদ্বানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতকে কয়েক ভাগে বিভক্ত করেছেন। মহান শাফাত অর্থাৎ আশ-শাফাতুল কুবরা, হিসাব শুরু করার জন্য সুপারিশ। গুনাহগার মুসলিমদের মুক্তির জন্য শাফাত অর্থাৎ জাহান্নাম থেকে মুক্ত করা। কিছু লোকের শাস্তি হালকা করার জন্য শাফাত, জান্নাতের মর্যাদা বৃদ্ধির জন্য শাফাত। সবচেয়ে বড় এবং ব্যাপক শাফাত হল প্রথমটি, যা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সংরক্ষিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। এই শাফাতের মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানবজাতির মধ্যে শ্রেষ্ঠ। তার সুপারিশ ছাড়া সেই কঠিন দিনের ভয়াবহ অবস্থা থেকে মুক্তির কোনো উপায় নেই। হাদিসে এসেছে, তখন সবাই তার দিকে তাকিয়ে থাকবে, তার প্রশংসা করবে আর কৃতজ্ঞতায় বলবে, আলহামদুলিল্লাহ, যিনি মুহাম্মদকে আমাদের জন্য প্রেরণ করেছেন। প্রথম ধাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে মুক্তি। যখন জাহান্নাম ভরে যাবে, তখন আল্লাহর অনুমতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে সুপারিশ করবেন। আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, তোমার উম্মতের মধ্যে থেকে যাদের হৃদয়ে সরিষা দানার সমান ঈমান আছে, তাদের বের করে আনো। তখন তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে। যদিও তাদের দেহ পুড়ে কয়লার মতো হয়ে যাবে, তবুও আল্লাহ তাদেরকে জান্নাতের নদীতে ফেলে দেবেন। সেখানে তারা নতুন করে বেড়ে উঠবে, যেমন বীজ প্রবল বৃষ্টির পানিতে গজিয়ে ওঠে। তখন তারা জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয় ধাপ, আরও ক্ষুদ্র ঈমানের কারণে মুক্তি। পরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। তখন আল্লাহ বলবেন, যাদের অন্তরে অণুপরিমাণ ঈমান আছে, তাদেরও বের করে আনো। এবার আরও একদল মুসলিম জাহান্নাম থেকে মুক্তি পাবে। তারা হয়তো দুনিয়াতে বড় বড় গুনাহে লিপ্ত ছিল, কিন্তু ঈমান তাদের হৃদয়ে ছিল। সেই ঈমানই আজ তাদের জন্য মুক্তির কারণ হল। তৃতীয় ধাপ, সর্বনিম্ন ঈমানধারীরা। এরপর আবার আল্লাহ বলবেন, যাদের অন্তরে সামান্যতম ঈমান আছে, এমনকি ধূলিকণার সমান, তাদেরও বের করে আনো। এবার দোজখ থেকে শেষ সীমার ঈমানদারীরাও মুক্তি পাবে। এতে বোঝা যায়, আল্লাহ তার বান্দার সামান্যতম ঈমানকেও বৃথা যেতে দেবেন না। চতুর্থ ধাপ, অন্যদের সুপারিশ। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নন, বরং অন্য নবীগণ, ফেরেশতাগণ, শহীদ ও নেককার মানুষরাও সুপারিশ করবেন। আল্লাহ তাদের সুপারিশ গ্রহণ করবেন। এতে জাহান্নাম থেকে আরও অনেক মুসলিম মুক্তি পাবে। হাদিসে এসেছে, একদল মানুষকে মুক্ত করার পর আল্লাহ বলবেন, শাফাতকারীরা শাফাত করেছে, এখন আমার রহমত বাকি আছে। এরপর আল্লাহ তার সীমাহীন রহমতে এমন মানুষকেও বের করবেন, যাদের জন্য কেউ সুপারিশ করেনি। পঞ্চম ধাপ, আল্লাহর সরাসরি রহমত। সব শাফাত শেষ হবার পরও কিছু মুসলিম দোজখে থেকে যাবে। তখন আল্লাহ নিজেই তার রহমতের হাত প্রসারিত করবেন। তিনি বলবেন, আমার রহমতই আজ তাদের মুক্তি দেবে। এভাবে জাহান্নাম থেকে একদল মানুষ মুক্তি পাবে, যাদের মুক্তি কেবল আল্লাহর অনুগ্রহেই সম্ভব হল। দেহ পুনর্জীবন লাভ করবেন। জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তরা প্রথমে হবে পোড়া, কালো, ক্ষতবিক্ষত। তাদের চামড়া থাকবে না, অঙ্গপ্রত্যঙ্গ থাকবে ক্ষতিগ্রস্ত। তখন তাদের জান্নাতের নদীতে ডুবিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তারা এমনভাবে পুনর্জীবন লাভ করবে, যেমন বীজ প্রবল স্রোতের ধারে অঙ্কুরিত হয়ে ওঠে। অর্থাৎ তারা আবার সুন্দর, পূর্ণাঙ্গ এবং সুষ্ঠু হয়ে উঠবে। এরপর তাদের জান্নাতে প্রবেশ করানো হবে। যখন তারা জান্নাতে প্রবেশ করবে, তখন জান্নাতবাসীরা তাদেরকে চিনে নেবে। তারা বলবে, এরা তো সেই লোক যাদেরকে আল্লাহ দোজখ থেকে মুক্তি দিয়েছেন। এভাবে তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে। যদিও শুরুতে তাদের অবস্থা খুব ভয়াবহ ছিল, কিন্তু আল্লাহর রহমত সবকিছু ঢেকে দেবে। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার প্রভু, এখন আর কেউ অবশিষ্ট নেই, কেবল তারা ছাড়া যাদেরকে কুরআন আটকিয়ে রেখেছে। অর্থাৎ যাদের জন্য আল্লাহর কিতাবে চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা রয়েছে, যেমন কাফের, মুশরিক ও মুনাফিকরা। এদের আর কোনো মুক্তি নেই, তারা জাহান্নামে চিরকাল থাকবে। কুরআন ও হাদিসে বারবার উল্লেখ আছে, কিয়ামতের দিন কিছু মানুষের জন্য চিরস্থায়ী জাহান্নামের ফায়সালা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। তারা হলেন কাফের, মুশরিক ও মুনাফিক। এরা এমনভাবে ঈমান এবং সৎকর্মের বিপরীত পথে চলেছে যে আল্লাহ তাদেরকে চিরকাল দোজখে রাখবেন। কুরআনে আল্লাহ বলেন, যারা কাফর করেছে এবং আল্লাহর পথে মানুষকে বাধা দিয়েছে, তাদের জন্য কঠোর শাস্তি আছে। সূরা আল মাইদা 5 নম্বর আয়াত।
এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে, যেসব মানুষ কাফর ও শিরক করেছে তারা কোনো শাফাত বা দুয়ার মাধ্যমে মুক্তি পাবে না। আরেক আয়াতে এসেছে, যিনি কাফর করেছেন তার জন্য কোনো সুপারিশ বা সদকা গ্রহণযোগ্য হবে না। সূরা আল ইমরান ৩ নম্বর আয়াত। এখানেই বোঝা যায়, কুরআন যাদের জন্য চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা করেছে তারা মুক্তির সুযোগ পাবে না, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতও তাদের কাজে আসবে না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ দোজখ থেকে মুক্তি পাবে তখন তিনি বলবেন, হে আমার প্রভু, কুরআন যাদেরকে আটকিয়ে রেখেছে তারা ছাড়া আর কেউ বাকি নেই। অর্থাৎ কুরআনে যাদের জন্য স্থায়ী শাস্তি নির্ধারিত হয়েছে তারা বাদ দিলে বাকিরা মুক্তি পাবে। এখানে হাদিস ও কুরআনের বর্ণনা পরিপূরক। চিরস্থায়ী জাহান্নামের কারণ, কুরআনে আল্লাহ বিভিন্ন স্থানে তাদের গুনাহের কারণ তুলে ধরেছেন। প্রধান কারণগুলো হল কাফর হওয়া অর্থাৎ আল্লাহর একত্ব অস্বীকার করা, শিরক করা অর্থাৎ আল্লাহর সাথে অন্যকে শরিক করা, মুনাফিকিতা অর্থাৎ বাহির্জিকভাবে মুসলিম মনে হলেও অন্তরে ঈমান না থাকা, অন্যকে পথ থেকে বাধা দেওয়া অর্থাৎ মানুষকে সৎ পথ থেকে দৃষ্টি ঘোরানো, আল্লাহর রসুলকে অমান্য করা। যারা এই কার্যকলাপে লিপ্ত থাকে এবং মৃত্যুর আগে সংশোধন করে না তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। কুরআনে আসে, যারা কাফর করেছে তাদের জন্য জাহান্নামের আগুন চিরকাল অব্যাহত থাকবে, তারা সেখানে চিরকাল থাকবে। সূরা বনী ইসরাইল 17:8। এখান থেকে বোঝা যায় শাস্তি চিরস্থায়ী, শাফায়েতের সুযোগ তাদের জন্য নেই। মুসলিমদের জন্য সতর্কতা, আমরা যদি কুরআনের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করি, আল্লাহর পথে চলি, শিরক ও মুনাফিকতা এড়িয়ে চলি, তবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়েত এবং আল্লাহর রহমত দ্বারা মুক্তি পেতে পারি। অন্যদিকে যারা আল্লাহর সুস্পষ্ট নির্দেশ অগ্রাহ্য করে তারা চিরকাল জাহান্নামে থাকবে। এটি কেবল শাস্তির ভয়াবহতা নয়, বরং মানবজাতির জন্য এক শিক্ষণীয় সতর্কবার্তা। কুরআন স্পষ্টভাবে ঘোষণা করেছে, কিছু মানুষের জন্য চিরস্থায়ী জাহান্নাম, তারা ছাড়াই বাকিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়েত এবং আল্লাহর রহমতে মুক্তি পাবে। এই সত্য আমাদের জন্য এক সতর্ক বার্তা এবং বিশ্বাসের শিক্ষা। এভাবে কুরআন ও হাদিসের আলোকে বোঝা যায়, কিয়ামতের দিন শাফায়েতের ব্যবস্থা থাকবে, কিন্তু চিরস্থায়ী জাহান্নামের ক্ষেত্রে কোনো শাফায়েত প্রযোজ্য হবে না। কিয়ামতের প্রতি বিশ্বাস ইসলামের ভিত্তি। ইসলামের 6টি মূল স্তম্ভের মধ্যে একটি হল কিয়ামতের দিন এবং পরকালের জীবনের প্রতি বিশ্বাস। কুরআন ও হাদিসে রিপিটেডলি বলা হয়েছে, কিয়ামতের দিন হবে সত্য এবং প্রত্যেকের কর্মের হিসাব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান শাফায়েত আমাদের ঈমানের একটি গুরুত্বপূর্ণ দিক। হাদিসে বলা হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাকে সর্বোচ্চ মর্যাদা দান করবেন, মাকামে মাহমুদে। এ থেকে মুসলিমরা শিখে, নবীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আবশ্যক, কেবল নিজেকেই নয় অন্যদের জন্য দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের মুক্তির এক বড় মাধ্যম। শাফায়েতের বিশ্বাস আমাদেরকে জানায় যে আল্লাহর দয়া ও রহমতের উপর নির্ভর করা যায়। এটি কেবল তত্ত্ব নয়, বরং বাস্তব আশার উৎস। চিরস্থায়ী জাহান্নামের সতর্কতা। কুরআনের ঘোষণা অনুযায়ী কিছু লোক চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এটি আমাদের ঈমানকে সতর্ক করে দেয়। শিরক ও কাফরের ভয়াবহতা বোঝায় যে আল্লাহর একত্ব স্বীকার না করলে মুক্তি নেই। মুনাফিকতা ও দুনিয়াবাদী জীবন আমাদের সতর্ক করে দেয়, বাহ্যিকভাবে মুসলিম দেখলেও অন্তরে ঈমান না থাকলে শাস্তি অনিবার্য। এটি নৈতিক সতর্কতা এবং নৈতিক শিক্ষা হিসেবে কাজ করে। যে কোনো সময় জীবন পরিবর্তনের সুযোগ আছে, কিন্তু মৃত্যুর আগে না হলে মুক্তি পাওয়া কঠিন। এটি আমাদের ঈমানকে জোরদার করে এবং জীবনের সিদ্ধান্তে সতর্ক করে। কিয়ামতের দিনের চিত্র ও শাফায়েতের বর্ণনা আমাদের নৈতিকতা ও আচরণের দিকে সরাসরি প্রভাব ফেলে। মানুষ সতর্ক হয় পাপ থেকে বিরত থাকার জন্য। সদকা, ইবাদাত, কুরআন পাঠ ও দোয়া তৎপরতার সাথে করা হয়। মানুষের প্রতি সহমর্মিতা ও ন্যায্য আচরণ উৎসাহিত হয়। শাফায়েত ও চিরস্থায়ী জাহান্নামের ধারণা আমাদের নৈতিক জীবন আচরণকে উজ্জীবিত করে।
কুরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে আল্লাহর রহমত অসীম। যারা মুসলিম এবং কৃতকর্মে সমৃদ্ধ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের মাধ্যমে মুক্তি পাবে। চিরস্থায়ী জাহান্নামের বাইরে সবাই আল্লাহর দয়া দ্বারা বাঁচবে। এটি আমাদেরকে শেখায় যে ঈমান ও নৈতিক জীবন আল্লাহর রহমতের জন্য মূল চাবিকাঠি। ঈমানের আলোকে মুসলিমরা দায়িত্ব নিতে শেখে, কুরআনের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা, শিরক, মুনাফিকতা ও গুনাহ থেকে দূরে থাকা, নিজের এবং অন্যদের জন্য দোয়া ও সহমর্মিতা করা, নবীদের সুপারিশের গুরুত্ব বোঝা এবং আল্লাহর রহমতের উপর বিশ্বাস রাখা। এই দায়িত্ব পালন করলে কিয়ামতের ভীতকর দিনের জন্য প্রস্তুত থাকা সম্ভব। শাফায়েত ও চিরস্থায়ী জাহান্নামের ধারণা আমাদের ঈমানকে শক্তিশালী করে। এটি সতর্ক করে দেয়, নৈতিকভাবে প্রস্তুত করে এবং আমাদের জীবনের লক্ষ্যকে আলোকিত করে। আমরা বুঝতে পারি শুধু কৃতকর্ম ও ঈমানই মুক্তির চাবিকাঠি। ভিডিওটি ভালো লাগলে ফলো ও শেয়ার দিয়ে ফিলিংস পেজের পাশে থাকবেন। ধন্যবাদ।